আমরা আশাবাদী যেই হাওয়া যেই বাতাস আফগানিস্তানে বয়েছে, আফগানিস্তানে ইসলামী ইমারত তৈরি হয়েছে, যেই বাতাসে সিরিয়া আমাদের যেই হাজার হাজার লক্ষ লক্ষ নবীর দেশ সিরিয়া শাম বিজয় হয়েছে, যেই বাতাসে আমাদের বাংলাদেশ উন্মুক্ত হয়েছে, সেই বাতাসে সারা পৃথিবীতে ইসলামের কালেমা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইতুম মাদরিন ওয়ালা গবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। এমন কোন কুড়ে ঘর থাকবে না, এমন কোন রাজপ্রাসাদ থাকবে না যেখানে ইসলামের কালেমা পথ পথ করে উঠবে না। দিল্লির লাল কেল্লা ইসলামের পতাকা উত্তোলন হবে, ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের উপরে ইসলামের কালেমা পথ পথ করে উঠবে, রাশিয়ার মস্কোর প্রত্যেকটি মোড়ে মোড়ে ইসলামের পতাকা পথ পথ করে উঠবে। জোর বলেন ঠিক কিনা? পৃথিবীতে আপনারা দেখতেছেন, সারা পৃথিবীতে যারা বিশ্ব পরিচালনা করছে, বিশ্বের যারা মোড়ল, তারা আমাদেরকে শান্তির বাণী শোনায়, ঠিক কিনা? আমাদেরকে শান্তির বাণী শোনায় যে আমরা জঙ্গি দমন করব, আমরা সন্ত্রাসী দমন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চরিত্র তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সমস্ত মানুষদেরকে যখন আপনি বলবেন, وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। যখন তাদেরকে বলবেন দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করো না, তোমরা যেভাবে আমাদের ভাইদের কাশ্মীরে মারছো, আমাদের ভাইদেরকে আরাকানে মারছো, আমাদের ভাইরা ফিলিস্তিনে মার খাচ্ছে, এরপরে ইরাকে মার খাচ্ছে, আমাদের ভাইরা চেচনিয়া বসনিয়ায় মার খাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি এই সমস্ত মানুষদেরকে বলা হয় লা তুফসিদু ফিল আরদ, জমিনে ফাসাদ সৃষ্টি করো না, তারা বলবে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা শান্তিকামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাদের চরিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন যে ইন্নামা নাহনু মুসলিহুন, তারা বলবে আমরা শান্তিকামী, আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই। ইসরায়েলের ভাষণ কি, ইসরায়েলের বক্তব্য কি? যে আমরা এই ইসরায়েলে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, আমাদের গাজা চাই, এই গাজা ফিলিস্তিনের গাজা আমাদের চাই, আমরা এখানে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। এই বক্তব্য কাদের? ইসরায়েলের। পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী হলো নেতানিয়াহু। হুজুর বলেন ঠিক কিনা? আমাদের মুসলিম ভাই বোনদেরকে সে হত্যা করছে। তবে আমরা আশাবাদী যেই হাওয়া যেই বাতাস আফগানিস্তানে বয়েছে, আফগানিস্তানে ইসলামী ইমারত তৈরি হয়েছে, যেই বাতাসে সিরিয়া আমাদের যেই হাজার হাজার লক্ষ লক্ষ নবীর দেশ সিরিয়া শাম বিজয় হয়েছে, যেই বাতাসে আমাদের বাংলাদেশ উন্মুক্ত হয়েছে, সেই বাতাসে সারা পৃথিবীতে ইসলামের কালেমা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইতুম মাদরিন ওয়ালা গবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। এমন কোন কুড়ে ঘর থাকবে না, এমন কোন রাজপ্রাসাদ থাকবে না যেখানে ইসলামের কালেমা পথ পথ করে উঠবে না। দিল্লির লাল কেল্লা ইসলামের পতাকা উত্তোলন হবে, ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের উপরে ইসলামের কালেমা পথ পথ করে উঠবে, রাশিয়ার মস্কোর প্রত্যেকটি মোড়ে মোড়ে ইসলামের পতাকা পথ পথ করে উঠবে। জোর বলেন ঠিক কিনা? আমাদের এই বাংলাদেশকেও আল্লাহ পাক ইসলামের জন্য ঘাঁটি তৈরি করবেন, এই জন্য উন্মুক্ত করে দিয়েছেন। আমরা চেয়েছিলাম পরিবর্তন, আমরা কি চেয়েছিলাম? পরিবর্তন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা পরিবর্তন চায় আমি আল্লাহ তাদেরকে পরিবর্তন করি, আর যারা পরিবর্তন চায় না আমি আল্লাহ তাদেরকে পরিবর্তন করি না। ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। যারা পরিবর্তন চায় আমি আল্লাহ পরিবর্তন করে দেই। আল্লাহর কাছে আমরা দোয়া করছি, আরো পরিবর্তন চাই, এই সমাজটা যেন, এই বাংলাদেশের ভূখণ্ডকে যেন ইসলামের জন্য আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। সারা পৃথিবীতে মুসলমানেরা মার খায়। এই যে আপনারা দেখতেছেন ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, এই ইসরায়েলের ইহুদিরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসবাসের জন্য, থাকার জন্য, আরবে অল্প একটু থাকার জন্য বাড়ি চেয়েছিল, করুণা ভিক্ষা চেয়েছিল। সেই ইহুদিরা মুসলমানদেরকে হত্যা করছে। যেই
হিন্দুরা আমাদের মুসলিম শাসকদের নিকটে বাদশাহ শাহজাহান সহ বাদশাহ আলমগীর সহ যারা শাসক ছিলেন তাদের কাছে একটু করুণা ভিক্ষা চাইতো বসবাসের জন্য। আজ সেই হিন্দুস্থানে মুসলমানদেরকে হিন্দুরা চ্যালেঞ্জ করে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসলমানদের এই করুণ অবস্থা, সারা পৃথিবীতে মুসলমানেরা নির্যাতিত, নিগৃহীত, নিষ্পেষিত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। আল্লাহ বলেছেন, তোমরা ঐক্যবদ্ধ থাকো, বিচ্ছিন্ন হয় না। তোমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাও তাহলে ফাতাফশালু, তাহলে সাহস হারিয়ে ফেলবে, ওয়া তাযহাবা রিহুকুম, এবং তোমাদের অন্তর তোমাদেরকে কাফের মুশরিকরা যেভাবে ভয় পেত সেভাবে ভয় পাবে না। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কারণ উল্লেখ করেছেন, কিয়ামতের পূর্বে আমার উম্মতদেরকে এরকম খানসা, এরকম একটা দস্তরখানায় যেভাবে মানুষ বসে, একসঙ্গে বসে আর আরেকজনকে ডাকে, ভাই আসেন আমাদের সঙ্গে খাবার খান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে এরকম একসঙ্গে সকলেই বসবে আর বলবে, আসো আমরা সকলেই মিলে মুসলমানদেরকে মারি। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর সেই সময় কি মুসলমানদের সংখ্যা কম থাকবে? আল্লাহর নবী বললেন, না, মুসলমানদের সংখ্যা কম থাকবে না, বরং দুইটা রোগে তারা আক্রান্ত হবে। এক নাম্বার রোগ হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। পদ পদবীর জন্য, পদ পদবীর মোহ, টাকা পয়সা, অর্থ সম্পদ, তারপরে ক্ষমতা, এগুলোর মোহ অন্তরের মধ্যে ঢুকে যাবে। আর দ্বিতীয় কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া কারাহিয়াতুল মাউত, আর মৃত্যুকে ভয় পাবে না। মৃত্যুকে তারা ভয় পাবে, ওয়া কারাহিয়াতুল মাউত, মরতে চাইবে না। যেই জাতি মরতে চায় তাদেরকে কেউ দমাতে পারে না, কেউ তাদেরকে হারাতে পারে না। জোরে বলেন ঠিক কিনা?